দুপাশে শুভ্র সাদা মেঘ, সবুজের বুকে ছুটে চলা আঁকা বাঁকা উঁচু নিচু পথ যেন অন্তহীন। হাত বাড়ালে যেন ছুঁয়ে দেওয়া যায় মেঘেদেরকে। মাঝে মধ্যে উকি দেয়া সূর্যের আলোয় উঁচু নিচু পাহাড়ের সৌন্দর্য বেড়ে যায় দ্বিগুণ। প্রকৃতির এত কাছাকাছি আসার, বুক ভরে নির্মল বাতাস নেয়ার আর আল্লাহর অপরূপ সুন্দর দৃশ্য দেখে চোখ জুড়ানোর মতো জায়গায় হলো বান্দরবন। আমাদের এই বান্দরবন ভ্রমণ পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে হাতে মাত্র একদিনের সময় নিয়ে বান্দরবন শহরে এসে শহরের আশেপাশের বেশ কিছু সুন্দর সুন্দর স্পট ঘুরে দেখতে পারবেন। তার মধ্যে রয়েছে নীলগিরি, ডাবল হ্যান্ড ভিউ, টাইটানিক ভিউ পয়েন্ট, চিম্বুক পর্যটন কেন্দ্র, শৈলী জলপ্রপাত এবং দিনের শেষের দিকে ঘুরে দেখাবো আমার খুবই পছন্দের দুটি জায়গা মেঘলা এবং নীলাচল। এছাড়াও বান্দরবন শহর থেকে নীলগিরি যাওয়ার প্রায় 47 কিলোমিটার পথের বেশ কিছু সুন্দর সুন্দর স্থান ঘুরে দেখাবো আপনাদেরকে এবং দেশের যে কোনো জায়গা থেকে কিভাবে বান্দরবন আসবেন, খুব সহজে কিভাবে এই সবকটি স্পট ঘুরে দেখবেন এবং সব মিলিয়ে কত টাকাই বা খরচ হতে পারে তা নিয়ে একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি সাদ্দাম হোসেন পুরান, একজন ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর। আমাদেরকে যদি সাপোর্ট করতে চান তাহলে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিতে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমরা এখন বান্দরবনের আঁকা বাঁকা পাহাড়ের পথ ধরে কিন্তু চলে যাচ্ছি। আর আশেপাশে সৌন্দর্য যে কতটা সুন্দর, এই সৌন্দর্য আমি একা উপভোগ করতেছি না, আপনাদেরকে দেখাচ্ছি যদিও, কিন্তু একটা ব্যাপার থেকেই যায়, সেটা হচ্ছে আপনি যদি নিজে চোখে এটা দেখতে চান অবশ্যই বান্দরবন আসতে হবে। আমি চেষ্টা করি যে সৌন্দর্যটা খুবই সুন্দর করে আপনাদের মাঝে ক্যামেরা বন্ধ করে তুলে ধরার। তারপরে একটা ব্যাপার থেকে যায়, সেটা হচ্ছে নিজে চোখে দেখা। এই যে নিজে চোখে দেখার যে একটা তৃপ্তি, নিজে চোখে দেখার একটা ভালোবাসা। অনেকেই আমাকে বলেন যে ভাই ঘুরতে গেলে অনেক টাকা লাগে, আপনি এত টাকা কোথায় পান, সময় কই? দেখুন, সময় ব্যাপারটা হচ্ছে কি, আপনি সারা জীবন কষ্ট করবেন, ফ্যামিলির জন্য কষ্ট করতেছেন খুবই, এই কষ্ট করতে করতে একদিন তো আল্লাহ আমাদেরকে নিয়ে যাবে। কিন্তু আপনার একটা সময়, একটা পর্যায়ে যাওয়ার পরে চিন্তা হবে, মনে হবে যে এই যে আল্লাহ পাকের সৌন্দর্যটা দেখি নাই, দেখলেন না, এটা নিজের সাথে কিন্তু বেইনসাফি হয়ে যাবে টোটালি। আসুন না, দেখুন, একটু সময় বের করুন। এত প্রেশার নিয়ে, এত প্যারা নিয়ে কি লাভ? মাসে অন্তত 2 দিন 5 দিনের জন্য বের হয়ে আসুন, দেখুন। তারপরে আবার আর কিছু থাকে হচ্ছে টাকা পয়সা কোথায় পাবো? ভাই টাকা পয়সা কোথায় পাবেন? প্রত্যেক দিন আপনি বিড়ি খাচ্ছেন, একটা পান খাচ্ছেন, একটা চা খাচ্ছেন, এক্সপেন্সিভ ভাবে শপিং করতেছেন, এগুলো থেকে একটু সেভ করেন না। মাসে যে শপিং এর জন্য, যেই হাত খরচের জন্য অ্যামাউন্টটা থাকে, তার থেকে কিছু অংশ আপনি সেভ করে রাখেন, যে এটা আমার ট্যুরের জন্য, বছর শেষে একটা ট্যুর দিব, তার জন্য এই টাকাটা আমি গোছাচ্ছি। তো এইভাবে করলে কিন্তু আপনার বছর শেষে একটা অ্যামাউন্ট চলে আসবে, সেটা দেন আপনি ইজিলি অনেক জায়গায় ঘুরে বেড়াতে পারবেন। আর বাংলাদেশে ঘুরতে তো অনেক টাকা লাগে না ভাই, খুব কম খরচে অনেক ভালো ভালো জায়গা ঘুরতে পারবেন। তো যাই হোক, এইভাবে কিন্তু টাকা সেভ করে আপনারা ঘুরতে পারেন। চলে আসছি আমরা সম্ভবত এখন নেমেই একটা হোটেল রুম নিয়ে নিব, যেখানে আমরা নাইট স্টে করবো আজকে। তো এখন আমাদের একটা হোটেল খোঁজার পালা। শহরে চলে এসেছি। আর এদিকে হোটেল ভাড়াগুলো কিন্তু খুব বেশি না, খুবই কম। আমরা যেটা নিয়েছি এটা হচ্ছে আরফিন ভাইয়ের মাধ্যমে নেওয়া, তো একটু কমের মধ্যে আমরা পেয়েছি। আপনারা আসলে হয়তো 800-1000 টাকার মধ্যেই সুন্দর রুমটা পেয়ে যাবেন। আর সব থেকে বড় যে ব্যাপার, এটা হচ্ছে এই ভিউটা। মোটামুটি রাস্তা থেকে একটু উপরের দিকে ভালো একটা ভিউ পাওয়া যাবে রাত্রিবেলা, বিকেলবেলা, নিরিবিলি পরিবেশ। আর এটা হচ্ছে রুমের মধ্যে হচ্ছে 2টা বেড। এটাতে 2 জন থাকা যাবে ইজিলি, এটাতে 2 জন থাকা যাবে, 2টা বেড। এই হচ্ছে রুমের অবস্থা। পাহাড়ের মতো উপরতে হয়তো হাঁপসায় গেছি, তো ফ্রেশ ট্রেশ হয়ে আমাদের ভ্রমণে বের হয়ে যায়। বলে রাখা ভালো, আমরা যেহেতু বাইক নিয়ে এসেছিলাম, সেই ক্ষেত্রে আমাদের ট্যুর প্ল্যানটা একটু এলোমেলো হয়েছিল। আপনারা যদি বাইক নিয়ে আসেন সেই ক্ষেত্রে কিন্তু একটু নিজেদের মতো ঘুরে বেড়াতেই পারবেন। আর যদি লোকাল বাসে করে আসেন বা লোকাল যে কোনো ওয়েতে আসেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রথমে একটা প্ল্যান করতে হবে, সারাদিনের জন্য একটা শিডিউল করে নেবেন, তাহলে একদিনে সবকটি স্পট ঘুরে দেখতে পারবেন। আমি কিন্তু এই ভিডিওতেই বলে দিব কখন কোন পয়েন্টে গেলে আপনার জন্য সুবিধা হবে। আর আমরা এই মাত্র চলে এলাম মেঘাতে, মাত্র জনপ্রতি 50 টাকা টিকিট করে এই মেঘাতে এন্ট্রি করে ফেললাম। চলুন ঘুরে দেখা যাক। তাহলে এখানে ওয়াক্তের নামাজ পড়ে নিতে পারেন। আর এই পথটা ধরে নিচের দিকে চলে গিয়েছে, আমরা নিচের দিকে আগাচ্ছি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো আর তারই সৌন্দর্য আপনাদের মধ্যে তুলে ধরবো। আশা করছি একটু আলাদাভাবেই দেখাতে পারবো ইনশাল্লাহ। মেঘলা পর্যটন ঘুরে দেখার জন্য সহজে একটা ম্যাপ করে রেখেছেন ওনারা, আপনি এটা দেখে নেবেন।
ঢুকেই এটা পেয়ে যাবেন। এটা দেখে তারপর ডিসাইড করবেন যে আপনি কোন রাস্তা দিয়ে গেলে আপনার জন্য সুবিধা হবে। আমরা যেহেতু আপনাদেরকে সব ইনফরমেশন দিব, আমরা হচ্ছে পাকা রাস্তাটা ইউজ করতেছি, এই দিক দিয়ে ঢুকে ওই রাস্তা হয়ে চলে আসবো। আর এই রাস্তাটা হচ্ছে সিঁড়ি করা, তবে এই পাকা রাস্তাটা ইউজ করার নামার ক্ষেত্রে ওঠার ক্ষেত্রে আমার মনে হয় একটু ভালোই প্যারাদক। আমাদের পায়ে খুব প্রেশার পড়তেছে, একদমই ঢালু রাস্তা, মুরব্বীরা হচ্ছে এদিক দিয়ে না আসাটাই ভালো, কারণ ওঠানামা প্রচণ্ড কষ্ট হবে। এই পাকা রাস্তা ধরে নেমে এসেই হচ্ছে গিয়ে এখানে একটা গোল ঘর পেয়ে যাবেন, লাইক হচ্ছে এটা ওয়াস্টার হিসাবে ইউজ করা হয় সম্ভবত। আর এটার সাইডে কিন্তু হচ্ছে একটা লেক টাইপের রয়েছে, এখানে কিন্তু এই যে বোটগুলো আছে বোটগুলো রাইড করতে পারবেন। এই লেকটা কিন্তু দেখতে খুবই সুন্দর। হ্যাঁ, বিকেলবেলা, আমরা এখন বিকেলে আসছি, বিকেলবেলাটা আমাদের হয়তো একটু ভালোই কাটবে। এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, লেকটা কিন্তু বড়, আর ওই সাইডে আরেকটা ঝুলন্ত ব্রিজ, সেই লেভেলের দোলা বলে। এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুম ইউজ করা যাবে, বাচ্চা কাচ্চারা এখানে খেলাধুলা করতেছে। আর এখান থেকে একটা ভিউ পাওয়া যায়, সানসেট ভিউ। এই দিকটা হচ্ছে লেকের শেষ মাথা, যে মিনি সাফারি পার্কটা আছে ওই সিঁড়িতে নেমে এসে হচ্ছে গিয়ে এখানে লেক ভিউটা পাওয়া যায়। এরকম পথ ধরে হাঁটতে হাঁটতে কিন্তু এই যে রাজা রানীদের দেখা পেয়ে যাবেন। কি অবস্থা রাজা সাহেব? না, আপনাকে তো বলছিলাম যে ওই যে বান্দরবন ওই জায়গাটা দিয়ে দিতে, ওটা তো লিখেও দিলেন না, কিছু বললেনও না। ওকে, ভালো থাকবেন। হ্যাঁ, রানীকে দেখে রেখেন। দুষ্টামি করলাম আর কি করব, কিছু একটা তো করতে হবে, বলতে হবে। জায়গাটা হচ্ছে খুবই নিরিবিলি, তো ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে এসে কিন্তু এখানে একটা বিকেল কাটানোই যায়। ঘুরে দেখতে বেশি সময় লাগবে না, আপনি 1 আওয়ার ঘুরলে কিন্তু মোটামুটি এটা কাভার হয়ে যাবে। ওই দূরের রাস্তা, ওই দিকে রাস্তা, ওই রাস্তা থেকে এই জায়গাটা দেখা গেল, এই যে এই ফুলগুলায়, গাছগুলায়, দোকানগুলা, আর ওই যে উপরে হচ্ছে আই লাভ বান্দরবন। হাঁটতে হাঁটতে যখন খুবই ক্লান্ত হয়ে যাবেন, এই কৃষ্ণচূড়া গাছের নিচে এই সুন্দর দোকানটিতে বসে হালকা পাতলা নাস্তা করে নিতে পারবেন। আর এখান থেকে কিন্তু সুন্দর এই ভিউটা দেখা যায়। ডাব কত করে? 100 টাকা আছে, 120 টাকা আছে। ও, এটা কত? 120। আর এটা 100। এটা একটু কমাই টমাই করা যায়? ভাইয়া এখানে দাম পাস নাই, অনেক দূর থেকে নিয়ে আসি। বুঝতে পারছি, একটু কমাই টমাই নেন। কম হবে না ভাইয়া, দামটা একদম। ও, তাহলে ঠিক আছে। এখানে কিন্তু হচ্ছে যে ফ্রুট ফল এগুলো পাওয়া যায়, চাইলে এখান থেকে খেয়ে নিতে পারবেন। আমরা হচ্ছে এখন বের হয়ে যাব। ছোট্ট জায়গাতে সব কিছু পেয়ে যাবেন। এটা হচ্ছে মিনি সাফারি পার্ক। এখানে হচ্ছে যে হরিণ রয়েছে, বাচ্চা কাচ্চা যদি নিয়ে আসেন এগুলো দেখে ওরা খুবই আনন্দিত হবে। কৃষ্ণচূড়া গাছের নিচেই হচ্ছে বাবাজি, কি অবস্থা? মানকিগুলো রয়েছে। হ্যাঁ, বান্নর সেনা। হাই রোজ, হাই হাই। আজকে ওর মন ভালো নেই, খরগোশ দেখা যাচ্ছে এখানে। আমরা শেষের দিকে চলে এসেছি। তো যখন এন্ট্রি করবেন, এন্ট্রির সময় হচ্ছে একটা ঝুলন্ত ব্রিজ পাবেন, আবার এক্সিটের সময়ও আরেকটা ঝুলন্ত ব্রিজ পাবেন। দুইটা মোটামুটি সিমিলার। এই যে এটাতে আমরা হচ্ছে এক্সিট করে ফেলবো, আর ওই পাশে আরেকটা, ওইটাতে আমরা হচ্ছে এন্ট্রি করেছিলাম। আর এই লেকটাতে কিন্তু কাইকিংয়ের সুব্যবস্থা রয়েছে, চাইলে কাইকিং করতে পারেন, বোট রয়েছে। আচ্ছা, কাইকিংয়ের জন্য বোট ভাড়াগুলো হচ্ছে আপনার সোলার বোট 6 জন হচ্ছে 300 টাকা, কাইকিং বোট 3 সিটের 20 মিনিট হচ্ছে 150 টাকা, কাইকিং বোট 2 সিটের হচ্ছে 20 মিনিট মাত্র 100 টাকা। এখন এটা ধরে উঠতে হবে, তোমরা উঠতে পারবা? গ্রেট, লেটস গো। আপনি ব্লগ বানাচ্ছেন যে? জি, ইউটিউবে। আইডির নাম কি? S.H. পরান। কি? S.H. পরান। পরান? হ্যাঁ, PURAN। হ্যাঁ, বাসায় গিয়ে ইউটিউবে সার্চ করে সাবস্ক্রাইব করে দিবা। লাইক করে দিব, সাবস্ক্রাইব করে। হ্যাঁ, একদম। তোমাদেরকে এই ভিডিওতে দেখানো হবে।
এই যে আরেকটা বন্ধু, নাম কি? ইকবাল। ও সব ইকবাল। তো আমাদের হচ্ছে মেঘলা ঘোরা শেষ হয়ে গেল আর সন্ধ্যা লেগে গেল। এখানে একটু কনফিউজড হতে পারেন। আমরা হচ্ছে যেদিন কক্সবাজার থেকে বান্দরবন এসেছিলাম সেই দিন আসতে আসতে অলমোস্ট হচ্ছে দুপুর পেরিয়ে গিয়েছিল, যার কারণে অল্প একটু সময় হাতে ছিল। আর আমরা একটু গোসল ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা মেঘাটাই শুধু ঘুরে দেখেছিলাম, কারণ হচ্ছে আর টাইম ছিল না। আমরা খুব ভোরবেলা উঠে আমাদের বাকি স্পটগুলো ঘুরে দেখব। আপনারা কিন্তু চাইলে একদিনই সবকটি স্পট ঘুরে দেখতে পারবেন, সব ইনফরমেশন পেয়ে যাবেন, সাথে থাকুন। শুভ সকাল ফ্রম বান্দরবন। আজকে কিন্তু আমরা বান্দরবনের বেশ কয়েকটি সুন্দর সুন্দর পয়েন্ট ঘুরে দেখব। তার মধ্যে রয়েছে নীলগিরি ডাবল হ্যান্ড ভিউ, টাইটানিক ভিউ, চম্পুক পাহাড়, শৈলাছড়া জলপ্রপাত, সবশেষে ঘুরে দেখব নীলাচল। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমরা যেখানে হোটেল নিয়েছি সেখান থেকে নীলগিরির দূরত্ব হচ্ছে 47 কিলোমিটার। আর এই 47 কিলোমিটার পথ কিন্তু পাহাড়ে আঁকাবাঁকা রাস্তা, উঁচু নিচু পথ ধরে আমাদেরকে যেতে হবে। আর যাবার পথের আশেপাশের সৌন্দর্য যে ভয়ঙ্কর সুন্দর হতে পারে তার প্রথম ভিউটা আমি আপনাদেরকে একটু দেখাই। ইমাজিন করুন যে এই লেকটার নাম কি আমি সঠিক বলতে পারলাম না, গুগলে পাচ্ছি না। এই যে মেঘ, আমার চোখ যতদূর যাচ্ছে শুধু হচ্ছে পাহাড় দেখতে পাচ্ছি, আর পাহাড়ে কিন্তু এখনও মেঘ দেখা যাচ্ছে। আমরা এই জন্যই হচ্ছে খুব সকাল সকাল বের হয়ে গিয়েছি, আমরা ওই মেঘটা দেখার জন্যই। মহান আল্লাহ তাআলার সৃষ্টি যে কতটা ভয়ঙ্কর সুন্দর হতে পারে এই বান্দরবন আসলে কিন্তু সেটা আরও কাছে থেকে উপলব্ধি করতে পারবেন, বুঝতে পারবেন। আদ্রক রেস্টুরেন্ট, চাইলে এখান থেকে নাস্তা করে নিতে পারবেন। আর এখান থেকে দুই দিকে রাস্তা গিয়েছে। আমরা যাব হচ্ছে এই দিকে ডান দিকে রাস্তায়, যেটা হচ্ছে থানচি, 60 কিলোমিটার লেখা আছে। আর যদি রোমাতে যেতে চাই তাহলে এই রাস্তা দিয়ে যেতে হবে। আর আমরা হচ্ছে সকালের নাস্তাটা এইখান থেকেই করে নিই। সুন্দর জায়গায় একটি হোটেল দেখা যাচ্ছে, এখান থেকে আমরা সকালের নাস্তাটা সেরে আবার আমাদের যাত্রা শুরু করব। আমরা এই হোটেল থেকে নাস্তা করে নিব। মাঝপথে আরেকটা যাত্রা বিরতি দিলাম। এই ভিউটা আরও সুন্দর। আই থিঙ্ক এটা হচ্ছে ওই দূরে একটা ভিউ দেখা যাচ্ছে, সিটি ভিউ। আমার মনে হচ্ছে ওটা বান্দরবন শহরের একটা ভিউ। আমরা একটু সামনে গিয়ে দেখাই। সাথে একদম ঢেকে গিয়েছে, সম্ভবত ক্যামেরাতে খুব ভালো দেখা যাচ্ছে না। আর এই পাশে কিন্তু একটা গ্রাম মতো দেখা যাচ্ছে, অনেকগুলো ঘর বাড়ি। একটু জুম করে দেখাই, ওই যে ওইটা কিন্তু হচ্ছে একটা গ্রাম। এটা দেখেন, এই ভিউটা একদমই কিন্তু দুর্দান্ত সুন্দর, আপনি একদম মুগ্ধ হয়ে যাবেন। কিছু দূর পর পরই হচ্ছে একটা করে গ্রাম পাওয়া যাচ্ছে, যেখানে বেশ কিছু ঘর বাড়ি দেখা যায়। তো সব মিলিয়ে হচ্ছে বান্দরবন, এবং হচ্ছে এইখানকার যে দোকানগুলা সেগুলো হচ্ছে ওনাদের বিহেভিয়ার অনেক ভালো, অনেক ভালো। কিন্তু পাহাড়ে খাবারের দাম তুলনামূলক একটু বেশি হয়ে থাকে, কারণ হচ্ছে গিয়ে শহর থেকে সব কিছু পাহাড়ে উঠিয়ে আনে, সো হচ্ছে কস্টিংটা একটু বেশি পড়ে যায়। তাদের কষ্ট পারিশ্রমিকটা তারা দাবি রাখতেই পারে। সেই ক্ষেত্রে আমরা যারা হচ্ছে ট্যুরিস্ট, পর্যটক, ট্রাভেলার যেটাই বলি, আমাদের একটু এটা মেনে নিতেই হবে, কিছু করা নাই। তারা হচ্ছে কষ্ট করে তো টাকাটা নিচ্ছে। আপনারা হচ্ছে কেমন উপভোগ করছেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা হচ্ছে গিয়ে নীলগিরি চলে এসেছি, আর এখন হচ্ছে গাড়িটি পার্কিং করলাম। এই যে এই পাশে একটা ঘর মতো আছে, সেইখানে বাইক পার্কিং করা যায়। আর যদি আপনারা জিপ, প্রাইভেট কার বা নিজস্ব যানবাহন নিয়ে আসেন, সো এই দিকে কিন্তু পার্কিং করতে পারবেন। এখানে পার্কিং স্পেস রয়েছে। তো আমরা হচ্ছে এখন টিকিটটা করে ফেলি। ভাই 2টা টিকিট দিন আমাদেরকে। বাইক কয়টা? একটা।
আমরা 2টা টিকিট নিচ্ছি, 100 টাকা করে পার জন টিকিট, দুজনে 200 টাকা। আর বাইক পার্কিংয়ের জন্য হচ্ছে 50 টাকা। এছাড়া হচ্ছে বাসের জন্য 400 টাকা, লরি ট্রাক হচ্ছে 400 টাকা, মিনি বাসের জন্য হচ্ছে 400 টাকা, আর পিক আপ জিপ এগুলোর জন্য হচ্ছে মাইক্রো এগুলোর জন্য হচ্ছে 300 টাকা, প্রাইভেট কার ছোট জিপ এগুলোর জন্য হচ্ছে 200 টাকা, সিএনজির জন্য হচ্ছে 100 টাকা। সো আমরা হচ্ছে 2টা টিকিটে যে 2টা টিকিট নিয়েছি 200 টাকায়। আমরা ভিতরে এন্ট্রি করি। আমরা এন্ট্রি কিন্তু করে ফেলছি, ওইখানে টিকিট চেক করলো, চেক করে এন্ট্রি করতেছি। এখন এক পলকে দেখে নিতে পারেন যে আমরা হচ্ছে যে পথে যাব সেই পথে কি কি দেখা যাবে। হেলিপ্যাড, কটেজ এলাকা, অভ্যর্থনা, গিরিসম্ভার, প্রাথমিক চিকিৎসালয়, মা ও শিশু কেন্দ্র, হিল ভিউ ফুডস, মসজিদ সহ সব কিছু রয়েছে। সেটা হচ্ছে আমরা এই পথে যাব, আর এই পথ দিয়ে উঠে এসেছি। আর এই যে এই দিকে হচ্ছে প্রাথমিক চিকিৎসালয়, তারপর হচ্ছে গিরিসম্ভার একটা ছোট্ট শপ রয়েছে। আমরা হচ্ছে এখন হেলিপ্যাডের দিকে যাচ্ছি। এই পথটা ধরে গেলেই হেলিপ্যাডের দিকে যাওয়া যাবে। এই দিকে হচ্ছে হেলিপ্যাড, হেলিপ্যাড থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এখানে কিন্তু একটা ফটো ফ্রেম রয়েছে, যদিও গাছের জন্য ঢাকা, এটা কেন এখানে রেখেছে বুঝি নেই। এই ফটো ফ্রেম, এই পাহাড়টা নিয়ে হচ্ছে আপনি ছবিটা তুলতে পারবেন এই ফটো ফ্রেমে। এটাই কিন্তু সেই হেলিপ্যাড। এই যে এখানে হেলিপ্যাড, হেলিকপ্টারগুলো হচ্ছে এইখানেই ল্যান্ড করে। আর এইখান থেকে চারদিকের সৌন্দর্যটা দেখুন। আর সমতল থেকে 2175 ফিট উচ্চতায় আমরা রয়েছি। দেখুন হেলিপ্যাডের উপর থেকে হচ্ছে এই চারিদিকের ভিউটা, যত দূর চোখ যাচ্ছে শুধু মেঘ, কুয়াশা, সরি এটা মেঘ না, একটু সম্ভবত কুয়াশা, আর হচ্ছে পাহাড়। এ যেন এক পাহাড়ের জলস্রোত। এই অংশটাতে হচ্ছে মেঘে ঢাকা, ছায়া পড়ে গেছে, আর তারপরের পাহাড়গুলোতে হচ্ছে একদম রোদ। আর ঢোকেই হাতের ডান দিকে একটা ভিউ দেখা যায়, ওই দূরে একটা লেক দেখা যাচ্ছে। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, ওই যে লেকটা। ওইদিকে যেতে পারলে আরো সুন্দর লাগতো, কিন্তু ওইদিকে যাওয়ার মনে হয় পথঘাট নেই। দূর থেকে উপভোগ করতেছি। এটা হচ্ছে বিশাল একটা লেক। এই দিক দিয়ে গেছে, ওই দিক দিয়ে ওইখান থেকে আসছে, অনেক দূর থেকে হচ্ছে এইদিকে আসছে। ভিউটা কিন্তু মারাত্মক সুন্দর। আর ওই দূরে কিন্তু আরো পাহাড় রয়েছে, একদম অন্ধকার দেখা যাচ্ছে, ওটা অনেক উঁচু পাহাড়। আমরা এখান থেকে বের হয়ে যাব। সম্ভবত প্রথমে পড়বে হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ, যেটা বান্দরবানের সব থেকে আলোচিত জায়গা, সবাই সেখানে গিয়ে সেলফি তোলে। সেখানে যাব, সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো, নিজেরাও ছবি টবি তুলবো। এছাড়া চিম্বুক পাহাড়, সে জায়গা যাব। আরও কয়েকটি স্পট রয়েছে, সবগুলো আপনাদেরকে দেখাবো। এই দিকের ভিউগুলো দেখতে পারবেন এই সব জায়গায় বসে। এই দিককার স্নিগ্ধ যে বাতাসটা পাওয়া যায়, বিকেলবেলা এখানে বসে একটু সময় কাটানোই যায়। এখন দুপুর, রোদ অনেক, তারপরে হচ্ছে পর্যাপ্ত বাতাস কিন্তু আমরা পাচ্ছি। আমি সরি, আসলে অনেকটা ঢালুতে উঠতে হয়েছে, একটু হাঁপসায় গেছি। এখান থেকে কিন্তু একটা ভালো ভিউ আপনি পাবেন। কি মনে হয় ওই সাগর না, এটা নদীর মতো লাগে, কিন্তু এটা পাহাড় মেঘের সাথে ঢেকে গিয়েছে। এইখানে কিন্তু একটা ক্যান্টিন রয়েছে, চাইলে আপনি এখানে দুপুরে খাবার খেয়ে নিতে পারেন। আর এটা হচ্ছে এই সিঁড়ি দিয়ে উপরে চলে গেলে সুন্দর একটা ভিউ এখান থেকেও পাওয়া যায়। একটু উপরে গিয়ে আমি দেখাই আপনাদেরকে। এখান থেকে যে ভিউটা পাওয়া যায়, এটা কিন্তু দুর্দান্ত একটা সুন্দর ভিউ। যদি একটু বৃষ্টি পাইতাম, ভিজতাম, সুন্দর লাগতো, ভালো লাগতো। বৃষ্টিতে পাহাড়ে ভিজা, এটা অনেকেরই স্বপ্ন থাকে। তো আমি তাদের থেকে বাইরে কেউ না, আমার একটা ইচ্ছা আছে, যদি বৃষ্টি হতো ভিজা যেত। তো গুড বাই নীলগিরি। আর এই ক্যান্টিনে বসে যদি খেতে চান, এইরকম ভিউ দেখতে দেখতে খেতে পারবেন। এই পাহাড়ের সাথে বসে ক্যান্টিনে খাওয়া দাওয়া। বান্দরবন আসলে তো আপনি হেঁটে ঘুরে বা হচ্ছে রিক্সা এগুলো নিয়ে ঘুরতে পারবেন না, যদি পার্সোনাল বাইক না থাকে। পার্সোনাল যানবাহন যদি না থাকে, তাহলে আপনাকে হয় চাঁদের গাড়ি নিতে হবে, না হলে সিএনজি রিজার্ভ করতে হবে। তো সিএনজির ক্ষেত্রে কেমন কি পড়ে, আমরা হচ্ছে একজন ভাইয়ের সাথে কথা বলি, তাহলে একটা ক্লিয়ার আইডিয়া আপনাদেরকে দিতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বান্দরবন থেকে বলতেছি।
আমি বান্দরবানের একজন সিএনজি ড্রাইভার। যেমন আমাদের জন্য আমাদের সাথে যদি নীলগিরি রোডের ভিতরে কয়েকটা স্পট আছে, যেমন শৈলপ্রপাত আছে, চিম্বুক আছে, টাইটানিক্স ভিউ আছে, এই সমস্ত এলাকাগুলোতে যখন নীলগিরি এই স্পটগুলোতে আমরা 3,000 টাকা নিই, 3,500 টাকা নিই, কমও নেই, বেশও নিই, অনেক সময় অবস্থা বুঝে। তো সারাদিন যদি আপনি নিয়ে থাকেন, যদি সারাদিনের জন্য কন্ট্যাক্ট হয়, যতগুলো ইয়ে আছে ট্যুরিস্ট সেন্টার আছে সবগুলোতে যদি ইয়ে করতে হয়, তাহলে 4,000, 4,500 এরকম 5,000ও হয়ে যায় অনেক সময় সিজন বেঁধে। আমরা হচ্ছে এখন নীলগিরি থেকে বের হয়ে গেলাম, আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ। তো চলুন দেখা যাক। আমরা এখন হচ্ছে সেই ডাবল হ্যান্ড ভিউ, যেটা হচ্ছে বান্দরবনের সব থেকে আলোচিত এবং সবাই হচ্ছে এখানে এসে ছবি তুলে, সেটা হচ্ছে সোশ্যালে অনেক ভাইরাল ছবিও দেখা যায়। তো আমরা এখন সেই ডাবল হ্যান্ড ভিউয়ের সামনে দাঁড়িয়ে আছি। এইখানকার সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরি। এটাই হচ্ছে সেই ডাবল হ্যান্ড ভিউ। আমরা হচ্ছে একটু একটা হ্যান্ডের সামনে চলে যাই। এইখানে একদম শেষের দিকে এসে দাঁড়ালে মাথা ঘোরায়। নীলগিরি থেকে বান্দরবনে নামার সময় এই পথে যান, তাহলে প্রথমেই পড়বে হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ। এটা দেখবেন। আসুন আরেকবার দেখাচ্ছি। তো ডাবল হ্যান্ড ভিউ এটা উপভোগ করে এখানে কিছু সময় কাটিয়ে ছবি টবি তুলে আপনারা আবার চলে যাবেন হচ্ছে গিয়ে চিম্বুক পাহাড়, সম্ভবত না চিম্বুক পাহাড়, এটার পরে হচ্ছে পড়বে টাইটানিক ভিউটা দেখে ওইখান থেকে চলে যাবেন হচ্ছে চিম্বুক পাহাড়। চিম্বুক পাহাড়ের পরে সম্ভবত এইদিকে আর কিছু থাকে না। যদি থাকে আমি সেটা খোঁজ খবর নিয়ে সেটাও আপনাদের সাথে তুলে ধরবো, সেই ইনফরমেশনটাও দিয়ে দেবো। এই ডাবল হ্যান্ড ভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগলো। আমরা হচ্ছে একটা ড্রোন শট নিলাম, কিছু ছবি টবি তুললাম। তো চলে যাই টাইটানিক ভিউ। সাগর, পাহাড়, জুম ঘরে, তারপর আর মনে নাই রে। আমরা এখন আছি হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্টে। আর এখানে ছোট্ট একটি ঝুমঘর, যেখানে আমি বসে আছি, বাতাস গায়ে লাগাচ্ছি। আর ভিউ পয়েন্টটা কিন্তু হচ্ছে সবই সুন্দর বলি আমি, কারণ পাহাড় যেহেতু খুব বেশি পছন্দ করি, সবই সুন্দর বলাটাই স্বাভাবিক। এই পাশ থেকে টাইটানিক ভিউ পয়েন্ট থেকে যেই পাহাড়টা দেখা যাচ্ছে, এটা আবার একটু নিচের পাহাড়গুলো লাইক হচ্ছে বান্দরবনের সাইডটা সম্ভবত এটা এই দিক থেকে দেখা যায়। আর আমরা হচ্ছে নীলগিরি থেকে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে অনেক উঁচু পাহাড় এখানে দেখা যায়। এখানে কিন্তু ওই ঢালু একটু ডাউন থেকেই দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা মেইন পয়েন্ট আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে টাইটানিক ভিউ। আর টাইটানিক ভিউর সামনে হচ্ছে কয়েকটা দোকান পেয়ে যাবেন। এখানে হচ্ছে একটা মানে এটা হচ্ছে অরিজিনাল পাথরের পাহাড়, একটা ঝুমঘর আছে, এখান থেকে সুন্দর একটা ভিউ। আর টাইটানিক ভিউ পয়েন্ট আমি একটু দেখাই। এটা হচ্ছে টাইটানিক জাহাজের মতো একটা শেপ করে বানানো, যার কারণে হচ্ছে এটা নামই হয়ে গেছে টাইটানিক ভিউ। এখান থেকে ছবি তুলে টাইটানিকের মতো একটা পোঁচ দিয়ে ছবি তুলবেন, তাহলে টাইটানিক ভিউ থেকে আপনার টাইটানিকের ছবিটা পেয়ে যাবেন। টাইটানিক ভিউ শুধু এইটুকুই। টাইটানিক আর হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ, এটা হচ্ছে রাস্তার সাথেই পেয়ে যাবেন। যখন ডাবল হ্যান্ড ভিউ থেকে বের হবেন, কিছু সময় গাড়ি চালানোর পরেই এই টাইটানিক ভিউটা পেয়ে যাবেন। এখানে কয়েকটা ছবি তুলে চলে যেতে পারেন হচ্ছে চিম্বুক পাহাড়ে। আমরা এই মুহূর্তে হচ্ছে চিম্বুক ছড়িতে চলে এসেছি। আর এটা হচ্ছে মেইন গেট, এদিক দিয়ে উঠতে হবে। হ্যাঁ, আর আমরা এই পথ দিয়ে আসলাম, আর এই দিক দিয়ে হচ্ছে যেতে হবে বান্দরবন। আর এটা হচ্ছে চিম্বুকে ওঠার মেইন
গেট। চিম্বুক পাহাড়ের জন্য হচ্ছে 20 টাকা করে টিকিট। আমরা 2টা টিকিট নিয়ে নিয়েছি। এটা হচ্ছে জেলা প্রশাসন চিম্বুক পর্যটন বান্দরবন। আমরা হচ্ছে গিয়ে উঠে যাচ্ছি। দুপুরে খাবার খেয়ে চলে যাব হচ্ছে নীলাচল। নীলাচলে গিয়ে ওইখানে হচ্ছে সূর্য অস্ত দেখাবো। কালকে যেটা দেখাতে চেয়েছিলাম দেখানো হয়নি, সেটাই আজকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ঢুকেই হচ্ছে গিয়ে ওই দিকে ওই যে চিম্বুক পর্যটন কেন্দ্র এখানে লেখা, আর ডান পাশ দিয়ে হচ্ছে এই জায়গাটা পাওয়া যায়। এটা হচ্ছে মেইন ভিউ। এখানে যদি হচ্ছে চান বিকেলবেলা আসলে আর একটু ভালো মতো এনজয় করা যেত, কারণ এখন প্রচণ্ড রোদ এই দিকে। বিকেল আসলে হয়তো বা ভালো একটা ভিউ পাবেন। যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। পাহাড়ের হচ্ছে মেঘ, এখানে পাহাড়ের স্রোত, পাহাড়ের সাগর। এখনো যারা বান্দরবন ট্রিপ করেননি প্লিজ চলে আসুন, বান্দরবন ঘুরে দেখুন, অনেক ভালো লাগবে। 2 দিনের সময় হাতে নিয়ে চলে আসুন। এইখান থেকে হচ্ছে একটা ভিউ পাওয়া যায়, একটা ফটো বুথ করে রেখেছে, জাস্ট এটা আর কি। এখন হচ্ছে চলে এলাম শৈলী জলপ্রপাত। আর এইখানে হচ্ছে গিয়ে এই যে কিছু দোকান পেয়ে যাবেন, খাবারের দোকান টোকান, পাহাড়ি ফলমূল এগুলো পাওয়া যায়। আর এটা হচ্ছে সেই লোহার ব্রিজ, এই ব্রিজটার নিচেই কিন্তু সেই হচ্ছে জলপ্রপাতটি। কিন্তু দুঃখের বিষয় এখানে কোনো আপাতত ঝর্ণা নেই, ঝর্ণায় কোনো পানি নেই, একদম শুকিয়ে গিয়েছে। ওরা ঝর্ণাতে একদমই পানি নেই। আশা করা যায় যে একটু বৃষ্টি হলেই এখানে সুন্দর একটি ঝর্ণা উপভোগ করতে পারবেন। আমার ভিডিও দেখে যদি কেউ বান্দরবন প্ল্যান করতে চান তাহলে একটু খেয়াল রাখবেন যে বৃষ্টি হওয়ার পরে যদি প্ল্যানটা করতে পারেন তাহলে প্রপার একটা এনজয় নিয়ে ফিরতে পারবেন এখান থেকে। আমি অনেক জায়গায় ঝর্ণা শুনছি কিন্তু কোথাও পানি পেলাম না, যার কারণে হচ্ছে আর কোথাও যাওয়া হয় নাই। এখানেও পানি নেই। সো বৃষ্টি হলে তারপরে হচ্ছে সবাই বান্দরবন প্ল্যান করবেন, তাহলে সব কিছুই সুন্দর লাগবে, সুন্দর দেখতে লাগবে। আমরা হচ্ছে এখন হোটেলে চলে যাচ্ছি, আমাদের আপাতত আর কিছুই দেখবার নেই। আমরা দুপুরে খাবার খেয়ে বিকেলে হচ্ছে বের হব নীলাচলের দিকে। এখানে হচ্ছে পাহাড়ি ফল পাওয়া যায়, আম, আনারস সব কিছুই পেয়ে যাবেন। চাইলে এখান থেকেও কেনাকাটা করে নিয়ে যেতে পারেন। পাহাড়ি ফল একটু সুস্বাদ বেশি হয়, কারণ হচ্ছে এটাতে কোনো প্রকার ফরমালিন থাকে না, একটু দাম বেশি কিন্তু একদম ফ্রেশ। আমি মোহাম্মদ ইকবাল, আমি চাঁদের গাড়ি চালক। আমাদের বান্দরবনে পর্যটন স্পট হচ্ছে যেটা অল প্যাকেজ বলা হয়, ওইটা হচ্ছে যে নীলগিরি, চিম্বুক, শৈলপ্রপাত, টাইটানিক ভিউ পয়েন্ট, ডাবল হেন ভিউ পয়েন্ট, নীলাচল, মেঘলা, গোল্ডেন টেম্পল। এটা হচ্ছে আমাদের একদিনের ট্যুর, সারাদিনের প্যাকেজ অল প্যাকেজ বলা হয়। এটা রেট হচ্ছে ৬,৪০০ টাকা। এটা আমাদের সরকারিভাবে রেট। জি, সারাদিন ঘুরতে পারবেন, কোনো সমস্যা নেই, সারাদিন। আমরা হচ্ছে গিয়ে দুপুরে খাবারটা খেলাম হচ্ছে লন্ডন ডাইনে। খাবারটা খুবই সুন্দর, যারা টেস্ট করতে পারছেন এখানে আসলে একদম বাস স্ট্যান্ডের সাথেই হচ্ছে এই হোটেলটা। খাবার সম্পর্কে আমি একদমই 10-এ 10ই দিব। এই হচ্ছে হোটেল আর এই পাশে হচ্ছে বাস স্ট্যান্ড। এখন আপনাদেরকে ইম্পর্টেন্ট যে ইনফরমেশনটা সেটা দিচ্ছি। আপনারা যদি হচ্ছে নিজস্ব যানবাহনে এই বান্দরবন আসতে চান সেক্ষেত্রে তো গুগল ম্যাপ দেখে আসতেই পারবেন। আর যদি হচ্ছে বাসে করে আসতে চান সেক্ষেত্রে ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে বিভিন্ন গাড়ি হচ্ছে আপনার বান্দরবন শহরে এসে থাকে। যে কোনো বাসে করে আপনি হচ্ছে যদি নন এসিতে আসতে চান সেক্ষেত্রে 900, 1000 বা হচ্ছে 1100 টাকা কোম্পানি বেঁধে আপনাকে নন এসি বাসে করে এখানে নিয়ে আসবে। আর যদি এসি বাসে করে আসতে চান সেক্ষেত্রে 1700 বা 1800 টাকা কোম্পানি বেঁধে হচ্ছে আপনি এসি বাসে করে
এই বান্দরবন শহরে চলে আসতে পারবেন। তার আগে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আগে থেকে একটা গাড়ি অবশ্যই বুকিং করে রাখবেন। যেহেতু হচ্ছে আপনি বান্দরবন শহরটা ঘুরে দেখবেন, সেই ক্ষেত্রে সিএনজি অথবা চাঁদের গাড়ি যে কোনো একটা গাড়ি আপনার প্রয়োজন হবে। সেটা হচ্ছে আপনি আগে থেকে বুকিং করে রাখবেন। আমি দুইজনের সাথেই পরিচয় করে দিয়েছি, নাম্বার দিয়ে দিয়েছি, চাইলে ওনাদের সাথে কথা বলে নিতে পারেন। ওনাদেরকে যদি আগে বুকিং করে রাখেন তাহলে ওনাদেরকে বলবেন যে আমি যেই দিন যাব বান্দরবন সেদিন ভোরে যেন বান্দরবন বাস স্ট্যান্ডে থাকে, শহরে থাকে, আপনার সাথে যেন আপনাকে যেন রিসিভ করে সেটা বলে নেবেন। সেক্ষেত্রে হবে কি, আপনার হচ্ছে যদি আপনি হচ্ছে যেদিন ঢাকা থেকে রওনা হবেন বান্দরবনে, আপনাকে ভোরের দিকে বান্দরবন পৌঁছায় দিবে। আপনি নেমে সকালে নাস্তাটা করে নেবেন। নাস্তাটা শেষে তো সকালে খুব ভোরের দিকে চলে যাবেন হচ্ছে নীলগিরিতে। আপনার লাক ভালো থাকলে তাহলে মেঘের দেখা পেতে পারেন। নীলগিরি থেকে ঘুরে আসার সময় আপনি দেখবেন হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ, চম্বুক পাহাড়, তারপর হচ্ছে টাইটানিক ভিউ, তারপর হচ্ছে ঝর্ণাটা দেখা যাবে। তো এইগুলো দুপুরের মধ্যে আপনি চলে আসবেন বান্দরবন বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে এসে আমি যে এখান থেকে খাবার খেলাম, চাইলে এখান থেকেও খেতে পারেন, আমাদের খাবার ভালো লেগেছিল আমাদের কাছে। চাইলে এখান থেকে খাবার খেয়ে আপনি হচ্ছে ফ্রেশ হয়ে বিকেলের দিকে চলে যাবেন হচ্ছে ডিরেক্ট মেঘাতে ঘুরে একদম বিকেলের দিকে চলে যাবেন হচ্ছে সন্ধ্যার একটু আগে বিকেলের দিকে চলে যাবেন হচ্ছে নীলাচল থেকে বান্দরবন শহরের ভিউটা এত সুন্দর লাগে, আপনি হচ্ছে না গেলে বুঝতে পারবেন না। ওইখানে বিকেলটা সন্ধ্যাটা খুবই সুন্দর কাটবে আপনাদের। সো ওইখানে সারাদিনের ঘোরা শেষে বিকেলটা হচ্ছে নীলাচলে ঘুরে আপনার ঘুরে বেড়ানোটা কমপ্লিট করতে পারেন। চাইলে হচ্ছে আবার রাতের গাড়িতে ঢাকায় ব্যাক করতে পারেন, আর যদি চান আরও একদিন থেকেও চলে আসতে পারবেন। সো এটা যদি করেন তাহলে আপনার জন্য বেস্ট একটা ট্যুর প্ল্যান হবে। সো এটা করে দেখতে পারেন। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইনে রেখে দিবেন, তাতে আমরা অনেক আনন্দিত হব। আমাদেরকে অনেক ভালোবাসা দিবেন, অনেক সাপোর্ট করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলে এসেছি নীলাচল পর্যটন কেন্দ্রে। আমরা হচ্ছে ওই পাশ থেকে টিকিট নেব, এখন টিকিট নিয়ে ভিতরে ঢুকবো। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে জনপ্রতি 50 টাকা দিয়ে টিকিট করে নিতে হবে। আর এখানে হচ্ছে বান্দরবনের একটা মানচিত্র দেয়া আছে, বান্দরবনে পর্যটন স্থানগুলো যেগুলো রয়েছে সবগুলোর একটা মানচিত্র। আর আমরা এখন এই দিক দিয়ে এন্ট্রি করে ফেলবো। এই গেটের এইখান থেকেই বাম দিকে হচ্ছে গিয়ে বান্দরবন সিটি ভিউটা যেটা, সেটা আরও সুন্দর করে দেখা যায়, ভালো মতো ক্লিয়ারলি দেখতে পাবেন এইখান থেকে। ওই দূরে সেই বান্দরবন সিটি। ঢুকেই হাতের বাম দিকে একটা ভিউ পয়েন্ট পেয়ে যাবেন। আমি একটু দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বান্দরবন শহর। আর ওই দূরে হচ্ছে বান্দরবন সিটি, খুবই সুন্দর লাগছে এখান থেকে। আপনি চাইলে কিন্তু একদম নীলাচলের ভিতরে গাড়ি নিয়ে এসে পার্কিং করতে পারবেন। এখানে বাইক পার্কিং করেছে, বাইকের জন্য আলাদা 30 টাকা পার্কিং চার্জ দেয়া লাগে। আর বড় গাড়ির জন্য হচ্ছে 150 না 200 টাকা এরকম দেখলাম। তো এই চাইলে এখানে হচ্ছে গাড়ি পার্কিং করতে পারেন। এখানে হচ্ছে একটা কালারফুল সিঁড়ি করা আছে, এটা দিয়ে হচ্ছে উপরের দিকে যেতে হবে। একটু উপরের দিকে গিয়ে আমরা হচ্ছে দেখব। আর এখানে কিন্তু বাচ্চা কাচ্চারা খেলা করতে পারে। একটা সুন্দর প্লেস সম্ভবত দেখা যাবে, আমরা একটু দেখাচ্ছি। আচ্ছা, এখান থেকে একটা ভিউ পাওয়া যায়। আমরা এখন নীলাচলের সব থেকে উপরে, একদম উপরে যে ভিউ পয়েন্টটা আছে সেইখানে দাঁড়িয়ে আছি। আর এইখান থেকে যে ভিউটা দেখা যায়, পুরা বান্দরবন শহর নিয়ে একটা ভিউ দেখা যায়। ওইখানে হচ্ছে ভিউ পয়েন্টটা, ওইখানে সবাই ছবি তোলায় ব্যস্ত। অনেকটা ওই ডাবল হ্যান্ডের মতো করে রেখেছে, কিন্তু এখানে একটা এ শেপ আর একটা ইউ শেপ করা। এইখান থেকে কিন্তু সুন্দর একটি ভিউ পাবেন। ভাই একটু পরে যান, এখান থেকে বান্দরবন শহরের সব থেকে সুন্দর ভিউটা পাওয়া যায়। এখানে আসলে কিন্তু সিরিয়াল দিয়ে ছবি তুলতে হয়। আর এই যে ভাইরা হচ্ছে টাইটানিক পোজ দিয়ে ছবি তুলতেছে বান্দরবন ভিউ নিয়ে। আমাদের বান্দরবন একদিনের ভ্রমণ গল্পটি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে আপনার বন্ধুদের সাথে শেয়ার করলে অনেক আনন্দিত হব আমরা। মনে রাখবেন, আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। এই ভিডিও সম্পর্কিত কোনো ইনফরমেশন জানা থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আমি ইনশাল্লাহ। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।